হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকাল 7:30 বাজে, আর কুটুসের কিছুতেই ঘুম ভাঙছে না। ভাঙবেই বা কী করে? রাত্রি 3:30টার সময় ঘুমিয়েছে। আর আমাদের সকাল সকালই আজকে বেরাতে হবে, কারণ অনেকগুলো কাজ। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে বাকিটা গিয়েই নয় বলবো। তোমরা এখন প্রকৃতির দৃশ্য দেখে আনন্দ ভোগ করো। মন্দারমণিতে এত সুন্দর সুন্দর বড় বড় রিসর্ট আছে, কিন্তু দেখো পুরোটাই কিন্তু গ্রামের ভেতরে। আর চারিপাশের পরিবেশ দারুণ। রাতের বেলা একটু ভয় করেছিল বটে অন্ধকার দেখে, কিন্তু সকালের দৃশ্য দেখে মনটাই ভরে গেল। আমাদের হোটেল থেকে বেশ দূরেই একটু যাচ্ছি, মানে একটু ভেতরের দিকে। কী জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে বলেই দিই। আমরা মন্দারমণিতে কিছু প্রপার্টি আজকে ভিজিট করব, কারণ আমরা খুব শিগগিরই মন্দারমণি নয়তো দীঘাতে একটা প্রপার্টি লিজে নেওয়ার কথা চলছে। তো সেটার উদ্দেশ্যেই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেশ কিছুদিন ধরেই তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখছো আমরা দীঘা মন্দারমণি প্রায় আসছি, আবার আসবো, সেই ভিডিও তোমরা দেখতে পারবে। কিন্তু কিছুতেই আর পছন্দ হয়ে উঠছে না। এই হোটেলটা খুবই ভালো লেগেছিল, কথাবার্তাও প্রায় হয়েই গেছিল, কিন্তু বাড়িতে বসে যখন বড়দের সাথে আলোচনা করলাম তখন দেখলাম বড়রা ঠিকই বলছে, আমরা ছোটরাই এখন লিফট খুঁজি। আর যারা বয়স্ক মানুষ, বিশেষ করে অনেক বয়স্ক মানুষ মন্দারমণিতে সময় কাটাতে আসে, তো তাদের এখন প্রত্যেকটা মানুষেরই, তাদের শুধু না, পায়ের সমস্যা। এই হোটেলটা খুবই ভালো, সব কিছু প্রচণ্ড ভালো লেগেছে, কিন্তু একটাই সমস্যা, এটাতে লিফট ছিল না। আর যারা একদম টপ ফ্লোরে থাকবে তারা সবসময় লিফট চাইবে। এই হোটেলটাতে লিফট নেই বলে হোটেলটা আমাদের পছন্দ হওয়াতেও হোটেলটা আমরা নিতে পারলাম না। আর একটা কথা, প্রথম থেকে আমরা কখনোই ভাবিনি মন্দারমণিতে আমরা কিছু একটা নিয়ে এগাবো। আমরা এসেছিলাম এখানে, এই হোটেলের মালিকের সাথে আমাদের পরিচয় হয়েছে, উনি আমাদেরকে দেখিয়েছে, ওনার আরও হোটেল আছে সেগুলোও দেখিয়েছে। সবটা তুলে ধরিনি তোমাদের সামনে, কারণ কাজের কথাবার্তা হয়েছে, সব কিছু সবসময় ক্যামেরা তো মুখের সামনে ধরা সম্ভব হয় না। তোমরা আমার পরিবার, তাই তোমাদেরকে সব কিছু জানাতে ভালো লাগে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে, তাই জন্য যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। পুলটাও ছিল প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একটু ছোট ছিল, সেটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু আমরা দীঘার দিকে এগাবো, কারণ আমি যেটা দেখলাম দীঘাতে এখন মন্দিরটা হওয়াতে, মানে জগন্নাথ মন্দিরটা হওয়াতে দীঘাতে এখন লোকজনের ভিড়টা বেশি। আমার যেহেতু বিজনেসের দিকে লক্ষ্য, তাই জন্য আমার যেটা ভালো হবে সেদিকেই তো এগানোটা উচিত। তো তাই জন্য আমরা দীঘার দিকেই যাব। তো এনার দীঘাতেও হোটেল আছে, তো সেখানেই ভিজিট করব, আমরা দেখব সব কিছু। একটা জিনিসের দিকে এগাতে, ইনভেস্ট করতে অনেক কিছু দেখতে লাগে, অনেক কিছু জানতে লাগে, সাথে সাথে তো সব কিছু হয়ে যায় না। তোমাদের আশীর্বাদ, মানে বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই যেদিকে আমরা এগাচ্ছি এগাতে পারবো। আর তোমরা যারা আমার ভালো চাও তাদের উদ্দেশ্যেই ভিডিওগুলো শেয়ার করা, কারণ নিজেদের ব্যক্তিগত জীবনের সব কিছু মনে হয় না সবার সাথে শেয়ার করা উচিত, কিন্তু আমি শেয়ার করি একটাই কারণে, তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর ভালোবাসো। মানে আমার যারা কাছের মানুষ তাদের উদ্দেশ্যে বলছি, সবাই আমার কাছে যারা আমাকে ভালোবাসো, আমার কুটুসকে এত ভালোবাসো, তো তোমাদের থেকে লুকিয়ে আমার মনে হয় না কিছু করা উচিত। তাই জন্য যতটা পারি আমি ব্লগের মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করি। বাড়ি ফেরার সময় ফল তো খেতেই হবে, মানে ফল মাখা, তাই দাঁড়িয়ে পড়লাম ফল মাখা খেতে। আর আনারস নিয়েছিলাম, আর কাঁচা আম ভালো করে বলেছিলাম মেখে দিতে। আমার ভীষণ ভালো লাগে কাঁচা আম খেতে, আর কুটুসের পাপা আনারস খেতে প্রচণ্ড ভালোবাসে। আর একটা মজার বিষয় কি জানো, ডাব কিনেছিলাম কুটুসের জন্য, যে কুটুসকে ফিডিং বোতলের মধ্যে ডাবের জলটা দিয়ে খাওয়াবো। আর এত মানে বোঝে, ও বুঝতে পেরে গেছে ওটা জল না,
পুরো জলটা মানে ফিডিং বোতলটা এমন ধাক্কা মেরেছে হাত দিয়ে যে পুরো রাস্তার মধ্যে বোতলটা পড়ে গেছে। সেই বোতলটা তো আমি আর তুলে নিয়ে মানে ওকে খাওয়াতে পারি না, কিছুতেই খাওয়াতে পারি না ওকে। ও যেটা পছন্দ করে না সেটাও কিছুতেই খায় মানে খেতে চায় না। আর এই ফয়েল মাখাটা দেখে কার কার জিভে জল আসছে কমেন্টে জানাবে। একটা কথা কি জানো তো বন্ধুরা, কখনো নিজের কাছে নিজে কোনোদিন হেরে যাবে না। সব সময় লক্ষ্য রাখবে তুমি অনেক দূর এগাবে। হয়তো তুমি যতটা এগানোর কথা মানে ভেবে রেখেছো ততটা হয়তো তুমি নাও এগাতে পারো, কিন্তু মাঝ রাস্তা অবধি তুমি কিন্তু এগাবে। আর যদি তুমি ভেঙে পড়ে ওইখানে স্টপ হয়ে যাও না, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। জীবন একটা, জীবনে অনেক কিছু করার কথা আমরা ভেবে থাকি। আজ আমার খারাপ সময়, কাল ভালো সময় আসবে। আর আমার মা বলে একটা কথা, তুমি যদি খারাপ সময়টা উপভোগ না করো তাহলে তুমি ভালো সময়টা কোনোদিনই বুঝবে না এটা তোমার ভালো সময়। তাই জন্যই তো আমাদেরকে ভগবান খারাপ সময়ের মধ্যে দিয়ে বেশিটাই চলানোর চেষ্টা করে, আর আমরা সেটাই চলার চেষ্টা করি। খারাপ ভালো নিয়েই তো জীবন, তাই না? কখনো কারোর প্রতি হিংসা করবে না। সবাই তোমার থেকে সব কিছু কেড়ে নিতে পারে, কিন্তু তোমার ভাগ্যকে কখনো কেড়ে নিতে পারবে না। তোমার ভাগ্য যেটা তুমি লিখে নিয়ে এসছো সেটা তোমার থেকে কখনোই কেউ মুছে দিতে পারবে না। তাই কাউকে দেখে উপহাস করো না, কাউকে দেখে হেসো না, কারোর ক্ষতি করো না, পিছনে কারোর নামে নিন্দে করো না। সবাইকে মন খুলে ভালোবাসার চেষ্টা করো, দেখবে ভগবান তোমার জন্য ভালো কিছুই লিখে রেখেছে। আমি যদি কারোর ক্ষতি করি, আমি ভাবতে পারি কেউ জানতে পারলো না, পিছনে তার ক্ষতি করে দিলাম, কিন্তু উপরে একজন বসে আছে, সে উপর থেকে সব কিছু দেখে, আর এই জন্মের ফল এই জন্মেই দেয়। আমিও মাঝে মাঝে অনেক খারাপ সময়ের মধ্যে থেকে যাই, কিন্তু কখনো হার মানি না, সবসময় মনের জোর রাখি। আজ হয়তো আমার খারাপ সময়, লোক আমাকে দেখে হাসছে, হয়তো লোকের কাছে আমি বড্ড ছোট হচ্ছি, কিন্তু কাল যখন আমার ভালো সময় আসবে, যেই মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে খুঁটির মতো, শিকড় হয়ে আঁকড়ে ধরে রাখতে জানি। ভালো বন্ধু তো সে তোমার বিপদেও পাশে থাকে, আর আনন্দের দিনেও হাসি মুখে তোমাকে আগলে রাখে। যারা বিপদের দিনে হাত ছেড়ে চলে যায় তারা কখনোই বন্ধু হয় না, তাদের থেকে অনেক দূরে থাকার চেষ্টা করো। সবাই খুব ভালো থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।